আসসালামু আলাইকুম। আমরা যখন একটা এসইও প্রজেক্ট হাতে পাবো, আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের যে অলরেডি বিল্ড করা যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটা আমাদের প্রথমত একটু অ্যানালাইসিস করতে হবে। সো ওয়েবসাইটকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারবো, বা ওয়েবসাইটের আসলে আমরা কি কি দেখবো? প্রথমত আমরা মোটামুটি চারটা বিষয় প্রথমত দেখতে চাইবো। সো প্রথমত দেখব যে অলরেডি বিল্ড করা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের জন্য আমরা এসইওর কাজ করব, ফিউচারে কাজগুলো করব, সেই ওয়েবসাইটের বর্তমান ডোমেন অথরিটি কত। তারপর বর্তমান এসইওর অর্গানিক ট্রাফিক, মানে মান্থলি যে অর্গানিক ট্রাফিকটা আসে সেটা কত, সেটা আমাদের দেখতে হবে। তারপর এসইওর এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কতগুলো আছে সেটা আমাদের দেখতে হবে। তারপর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কোনো সোশ্যাল মিডিয়া, ক্লায়েন্ট কি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে কিনা সোশ্যাল শেয়ারের জন্য, সেটা আমাদের দেখতে হবে। সো এইটার জন্য আমরা উবার সাজেস্টের মাধ্যমে কিভাবে হেল্প হতে পারি, বা উবার সাজেস্ট থেকে আমরা কিভাবে আমাদের যে ক্লায়েন্ট বা আমাদের নিজেদের ওয়েবসাইটও যদি হয়, নিজেদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত, সেটা হয়তো আমরা প্রথম থেকেই জানবো। বাট অ্যাকচুয়ালি আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট, হঠাৎ করে যদি আমরা হঠাৎ করে একটা ক্লায়েন্টের কাজ পেয়ে যাই, তখন সেই ওয়েবসাইটের বর্তমান ডোমেন অথরিটি কেমন আছে, সেটায় কোনো অর্গানিক সার্চ বা ট্রাফিক আসে কিনা, বা কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাস্ট বি জানতে হবে। সো সেটা করার জন্য আমরা হচ্ছে এখন আছি কন্টেন্ট আইডিয়াস। আমাদের চলে যেতে হবে হচ্ছে ট্রাফিক এস্টিমেশন, এই ট্যাবের ভেতর। সো এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এখন যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখতে পাবো যে ট্রাফিক ওভারভিউ অপশনটা। সো আমরা যখন ট্রাফিক ওভারভিউ এখানে ক্লিক করব, আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট দিতে বলবে। আপাতত এখানে হচ্ছে আমি আগে একবার পেস্ট করেছিলাম foodsguy.com, একটা কম্পিউটার, যাই হোক। সো এই ওয়েবসাইটটার যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, সো এখানে এসে পেস্ট করে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবো যে এই foodsguy.com এই ওয়েবসাইটে অর্গানিক কিওয়ার্ড আছে হচ্ছে প্রায় 4,47,700। এটা দ্বারা বোঝায় হচ্ছে যে 4,47,700টা কিওয়ার্ডের জন্য গুগলের কোনো না কোনো পেজে র্যাঙ্ক করা অবস্থায় আছে, যেটা কিনা খুবই অ্যামাউজিং। আমাদের উবার সাজেস্ট রিকমেন্ড করতেছে, খুবই ভালো এটা। অ্যান্ড তারপরে আমরা দেখতে পাবো যে অর্গানিক মান্থলি ট্রাফিক, অর্থাৎ প্রত্যেক মাসে অর্গানিক্যালি, কিন্তু পেইড না, ফ্রিতে অর্গানিক্যালি হচ্ছে এই ওয়েবসাইটে, অর্থাৎ এই যে foodsguy.com এই ওয়েবসাইটের মধ্যে প্রায় 6,12,969 জন ট্রাফিক এখানে আসে, অ্যান্ড সবগুলোই কিন্তু ইউএস এর, যেহেতু ইউএসএ এখানে সিলেক্ট করেছি ইউএস এর। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন অথরিটি হচ্ছে এখানে 50, যেটা কিনা গ্রেট বলছে। সো ডোমেন অথরিটি হচ্ছে 0 থেকে 100-র মধ্যে হয়। সো এটা হচ্ছে 50, অনেক ভালো, খারাপ না। অ্যান্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকলিঙ্ক আছে হচ্ছে প্রায় 60,750টি। ব্যাকলিঙ্ক বলতে বোঝায় যে অন্যান্য কতগুলো ওয়েবসাইট থেকে, বা কতবার অন্যান্য ওয়েবসাইট থেকে কতবার এই ওয়েবসাইটকে মেনশন করা হয়েছে, বা এই ওয়েবসাইটের ইউআরএল তাদের ওয়েবসাইটে মানে শেয়ার করা হয়েছে, অনেকটা এরকম। সো আমাদের হচ্ছে প্রথমত ডোমেন অথরিটি সম্পর্কে জানতে হবে, যেটা আমরা জানলাম ডোমেন অথরিটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডোমেন অথরিটি 50। তারপর আমাদের জানতে হবে যে অর্গানিক ট্রাফিক কত, অর্গানিক ট্রাফিক আমরা জানলাম প্রায় 6,12,000। তারপর আমাদের জানতে হবে ব্যাকলিঙ্ক আছে কিনা, হ্যাঁ ব্যাকলিঙ্ক প্রায় 60,750। তারপর আমাদের জানতে হবে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিনা। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেন কিনা সেটা জানার জন্য আমাদের একটু নিচে চলে আসতে হবে। আর নিচে চলে আসলে আমরা দেখতে পাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট বিভিন্ন ধরনের যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে, দ্য 7 বেস্ট নুডলস ফর চিকেন নুডলস স্যুপ। সো এইটা কিন্তু ওই যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট foodsguy.com ওয়েবসাইট থেকে পাবলিশ হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন, বা এই পোস্টের প্রায় 6,800 জন হচ্ছে ভিজিটর আসছে, অ্যান্ড এটার এই পেজের জন্য ব্যাকলিঙ্ক মাত্র 30টা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর রেডিট, এই সোশ্যাল মিডিয়াগুলোতে কোনো শেয়ার করা হয়নি। সো তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এরকমভাবে টাইটেল দেখতে পাচ্ছি, অ্যান্ড হচ্ছে ইউআরএল দেখতে পাচ্ছি নিচের দিকে, অ্যান্ড এগুলো থেকে কতগুলো ভিজিটর আসে সেটা হচ্ছে মেনশন করা আছে। এই ভিউ অল এখানে গেলে হয়তো আমরা আরও ডিটেলসে জানতে পারবো। ওকে,
সো তারপর কি কি কিওয়ার্ডের জন্য হচ্ছে সে র্যাঙ্ক করা অবস্থায় আছে, কোন পজিশনে আছে, এবং সেই পজিশনের জন্য সার্চ ভলিউম কত, এতগুলো প্রায় 8,000 সার্চ ভলিউম, এই 8,000 সার্চ ভলিউম থেকে কতগুলো সে ভিজিটর পায় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা ভিউতে গেলে হয়তো আরও বেশি পাবো। সো এই 3 নাম্বার পেজ আছে, অর্থাৎ সরি এটা 3 নাম্বার পেজ না, অ্যাকচুয়ালি পজিশন, অর্থাৎ ফার্স্ট পেজের 3 নাম্বার পজিশন। একটা পেজের মধ্যে গুগলে হচ্ছে 10টা রেজাল্ট দেখায়। সো এটা 3 নাম্বার পজিশনে তার ওয়েবসাইটটা আছে এইটা। সো কোনো একটা ইউএসএ পিপল যদি নুডলস ফর পিএইচও এটা লিখে সার্চ করে, এরকম প্রায় দেখতে পাচ্ছি যে 33,100 জন হচ্ছে ইউএস থেকে এটা লিখে সার্চ করে। অ্যান্ড এটার জন্য এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা হচ্ছে foodsguy.com, এই ওয়েবসাইটের পজিশন হচ্ছে 3 নাম্বার, অ্যান্ড 3 নাম্বার থাকাতে প্রায় 2,028 জন হচ্ছে ভিজিটর আসে এই কিওয়ার্ড থেকে। ওকে, অ্যান্ড এই যে অ্যানালাইসিসটা করলে আমরা কি কি বুঝতে পারবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আরেকটা কথা বলবো যে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট পাবো, হয়তো বা এত সুন্দর মানে কি বলে অর্গানিক কিওয়ার্ড, তারপর অর্গানিক মান্থলি ট্রাফিক, ডোমেন অথরিটি, ব্যাকলিঙ্ক, এত কিছু হয়তো থাকবে না। এত কিছু থাকবে না বলতে মানে মান্থলি এই যে ট্রাফিকটা থাকবে অনেক কম, ডোমেন অথরিটি হয়তো শূন্য থাকবে নতুন অবস্থায়, ব্যাকলিঙ্ক খুব কম থাকবে। তারপর যদি কিছু কিছু পোস্টের জন্য র্যাঙ্ক করা অবস্থায় থাকে, সেটা হয়তো আমরা এখান থেকে দেখতে পাবো। কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে শেয়ার করেনি। সো এই অ্যানালিসিস থেকে আমরা কিন্তু যদি চাই যে এখানে আমরা তো চাইবো যে অর্গানিক ট্রাফিক যেন আরও বৃদ্ধি পায়, সো সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লায়েন্টকে সাজেশন করব যে যেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে, ফেসবুকে যেন করে, তারপর হচ্ছে পিন্টারেস্টে যেন করে, রেডিটে যেন অ্যাকাউন্ট করে। সো অ্যাকাউন্টগুলো করলে কি হবে, সেখানে প্রত্যেকটা পোস্ট এভাবে শেয়ার দেওয়া যাবে, অ্যান্ড শেয়ার দিলে ওখান থেকে হয়তো ভিজিটর আসবে। সো আলটিমেটলি আমরা এটাই চাই যে আমাদের ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যেন অনেক বেশি ভিজিটর আসে। সো এই অ্যানালাইসিসটা আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা নেক্সট স্টেপ কী কী কাজ করব, কোন কোন বিষয়ে বেশি করে ফোকাস করব, ডোমেন অথরিটির কী সমস্যা আছে কিনা, বা ব্যাকলিঙ্কে কোনো সমস্যা আছে কিনা, কোথায় কী সমস্যা আছে। সো এই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের ফার্স্টেই আমরা যখন একটা এসইও প্রজেক্ট পাবো, আমাদের সেই যে এসইও প্রজেক্ট আমরা হয়তো একটা ওয়েবসাইটের জন্যই করব এসইও, সো ওই ওয়েবসাইটের ডোমেন অথরিটি, তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক, ব্যাকলিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রথমত জানতে হবে। এবং তারপরে হচ্ছে আমাদের ওই কিওয়ার্ড রিসার্চের বাকি কাজগুলো করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে তারপর পোস্ট করতে হবে, অ্যান্ড তারপর সেই অনুযায়ী আমাদের কাজ করতে যেতে হবে। ওকে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।